What's up guys? Welcome to Day 67. আজকেরা একটু দেরিতে ভিডিও শুট করতেছি, একটু পরেই তোমার আসরে আজান দিয়ে দিবে। তো লেট হওয়ার কারণটা হচ্ছে এতক্ষণ যাবত আমরা আমাদের এই টি শার্টটার একটা ভিডিও করলাম, যেটা একদম যেভাবে ভিডিও করছি সেভাবেই যাবে, একদম র ক্লিপ যেটাকে বলে। তো দেখতে পাচ্ছ, হেয়ার ইজ দ্য টি শার্ট। এটা দেখতে অনেকটা এরকম, ঠিক আছে, খুবই প্রিমিয়াম লাগে সামনাসামনি দেখতে। আই হোপ ক্যামেরাতেও বেশ ভালো দেখতে লাগছে, ঠিক আছে। তো তোমাদেরকে তো আগেই বলছিলাম যে একটা ভিডিও শুটে অনেক টাইম লাগে। এটা তো তোমার যখন আমি কাট মাট একদম এডিট করে আমি সম্পূর্ণ দেবো, এডিট মানে জাস্ট খালি তোমার কি বলে মানে ভিডিওটা কাট কাট করা, অপ্রয়োজনীয় অংশ বাদ দেওয়া আর একটু ব্রাইটনেস দেওয়া ভিডিওতে। আমার আবার মানে যেই ভিডিওগুলো আমি করি তোমার একটু ডার্ক ডার্ক আসে, এটা তো আর মানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। তো এর জন্য ব্রাইটনেসটার হাইলাইটসটা একটু ইনক্রিজ করতে হয়, যাতে কাস্টমার বা অডিয়েন্স ইজিলি বুঝতে পারে যে জিনিসটা আসলে কি। তো টোটাল কাজ বাজ করার পরে এটার অ্যাকচুয়াল ডিউরেশন হয় 55 সেকেন্ড, 1 মিনিট, এরকম। এর উপরে খুব একটা যায়টাই না। এর জন্য আমার প্রত্যেকটা শর্ট নিতে নিতে অলমোস্ট তোমার আধা ঘন্টারও বেশি সময় লেগে যায়। আবার কষ্ট তো অবশ্যই আছে ভাই, মুভমেন্ট আছে, ক্যামেরা মুভমেন্ট করার লাগে এরকম এরকম, ঠিক আছে, পুশ করতে হয়। যেহেতু শর্টটা নিচ্ছে আমি তোমার নিচ থেকে, আবার মানে বারবার ক্যামেরা আবার উঠান লাগে, আবার নিচে নামান লাগে, তো মানে ভালো একটা প্রেশার পড়ে বডির উপরে। তো ওভারঅল নিজেকে পুশ করার লাগে, এটলো মেইন ব্যাপার। এইটা ছিল হচ্ছে আমাদের একেবারে লাস্ট টি শার্ট। বাদ বাকি টি শার্ট ওখানে ঝোলানো আছে, ওইগুলো তো আমাদের তোমার ভিডিও শ্যুট করা হয়ে গেছে, ওগুলো আপলোডও করা আছে। তোমরা যদি চাও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই তোমরা দেখে আসতে পারো এখান থেকে। গ্যাস তো বলছিলাম না, আসরে আজানের টাইম হয়ে গেছে, তো অলরেডি এক জায়গায় দেওয়া শুরু করছে। তো আমি আর কথাটা এই মুহূর্তে কন্টিনিউ না করি। এমনিতেও আজানের সময় কোনো রকম কাজ বাজ বা কথাবার্তা বলা উচিত না। তো আমি যদি এটা কন্টিনিউ করি তাহলে আস্তে আস্তে আশপাশ থেকে সবাই আজান দেওয়া শুরু করবে, আর আমাদের ভিডিওতে ওই সাউন্ডটা ঢুকে যাবে। তো আমার কথা তুমি বুঝবা না, আলাদা তুমি বুঝবা না। তো ভিডিওটা আমি এখন এখানেই শেষ করতেছি, বাট তোমরা ভিডিওটা এনজয় করো। আমি এই মুহূর্তে একটু বিজি আছি আমার কাজ বাজে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে একবারে রাত্রে। ওকে, হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা? আম ব্যাক ফাইনালি। তো তোমরা লাস্ট ক্লিপ দেখছো হচ্ছে আসরের সময়। ওই সময় হচ্ছে আসরে আজান দেয়, ঠিক আছে। তো আমি ওই সময় একটু বেশ ভালো বিজি ছিলাম, একে তো আজান দিয়েছে, তারপরে আবার আমার কাজ বাজ ছিল, তো সব মিলে আর কথাবার্তা বলতে পারিনি। তো রাইট নাও ফিরে আছি আমি। গাইজ আজকেরা কিন্তু তোমার অলরেডি কয় তারিখ? 8 তারিখ আজকেরা, 8ই মার্চ। আর কিন্তু তোমার ঈদের বেশি দিন নাই, ঠিক আছে। ওভারঅল যদি তোমার রোজা 30টা যদি হয় রমজান রোজা, তাহলে তোমার সেক্ষেত্রে 20-21 তারিখের মধ্যেই তোমার ঈদ চলে আসতেছে। তো সেই হিসাব করলে আর কিন্তু বেশি দিন নাই ঈদের, ঠিক আছে। মানে ছয়েজ গেলে 12 দিন এখন তোমার হাতে আছে। ইভেন ভাই পোলাপান তো দেখি এখনই তোমার বাজি টাজি ইচ্ছা মতো ফাটাচ্ছে, ঠিক আছে। আজকেরা যখন ভিডিও আমি করি, ঠিক আছে, মানে বিকাল টাইমে, তো ওই সময় ঠাস ঠুস আওয়াজ হইতেই আছে। তোমরা শুনছো কি না আমি শিওর না, বাট শব্দ মানে পোলাপান বেশ ভালোই বাজি মুজি ফাটাচ্ছে এখন। ইউজুয়ালি এই সময় থেকে আসলে শুরু হয়ে যায়, আরো বেশি পরিমাণে দেখা দিবে না সপ্তাহখানিক যাক, তারপরে আরো মাত্রা বেড়ে যাবে না, ঠিক আছে। আর চাঁদ রাত্রিতে তো আর কথাই নাই, ঠাস ঠুস শুধু আশপাশ থেকে শব্দ হতেই থাকবে না। বাংলাদেশ তো তোমার একটা মুসলিম প্রধান দেশ, তার বছরে তো তোমার ঈদ দুইটা। দুইটা হইলেও আসলে মানুষ বেশি এনজয় করে তোমার রমজান মাসের যে ঈদটা, ঈদ উল ফিতর, এইটা। আর কোরবানির ঈদটা আসলে মানে কাজ বাজ করতে করতে ঈদটা পার হয়ে যায়, ওভাবে আর এনজয় করা হয় না। তো মানুষ আসলে যতটুকু উপভোগ করার আসলে রোজার রমজান মাসের ঈদটাকেই করে থাকে। বাট ভাই ঈদ তো আর আমার নাই, ঠিক আছে। আমার মাথায় এখন মানে প্রচুর প্যারাটোরা আছে, ঠিক আছে। কাজ বাজ কি দেখি করবো টরবো। যারা ব্যবসায়ী আছো, যারা আমার ভিডিও দেখতেছো, তারা জিনিসটা রিলেট করতে পারবা যে ব্যবসায়ী যারা সিরিয়াস বিজনেস যারা করে, কিছু বিল করার যারা চিন্তা ভাবনা করতেছে, ওদের আসলে ঈদ নাই, কোনো নর্মাল ডের মধ্যে কোনো পার্থক্য নাই। হয়তো ঈদের দিন একটু ঘুমাইতে পারবা, এছাড়া কোনো আলাদা ডিফারেন্ট কিছু নাই। তাও আমি এখনো ঈদটাকে একটু হইলেও এনজয় করার চেষ্টা করি, ঠিক আছে। বিকালে অ্যাটলিস্ট আব্বুর সাথে বাইরে ঘুরতে ঘুরতে যাই। এখন যত পারতেছি, যতটা সম্ভব এনজয় করে রাখতেছি, কেননা ভাই সামনের দিনগুলা আসলে কেমন হবে জানি না, ঠিক আছে। দিন যাচ্ছে, বড় হচ্ছি, বাস্তবতা আরও কঠিন হচ্ছে। তো সামনে হয়তো এই সুযোগগুলো আর নাও আসতে পারে। তো এখন থেকে আসলে যতটুকু মানে সম্ভব এনজয় করে রাখতেছি, আব্বুর সাথে ঘুরতেছি ফিরতেছি। কবে কি হইতে পারে শিওর না। এখন যে পরিমাণ মাথায় চিন্তা আছে, সামনে হয়তো তার থেকে আরো বেশি চিন্তা থাকবে মাথায়। তো ওই চিন্তা নিয়ে তো আর তোমার চিল মারা সম্ভব না, ঠিক আছে। অবশ্য আমার আম্মু আর বোন এরা হয়তো ঈদের পরেই গ্রামে যাওয়ার একটা চিন্তা ভাবনা করতেছে, ঠিক আছে। আমাকেও নিয়ে যাওয়ার চেষ্টা চলতেছে, বাট আমি স্টিল এখনো রাজি না, কারণ আমার এখানে অনেক কাজ বাজ বাকি আছে। আমার নানা বাড়িতে আমি যাই না অলমোস্ট তোমার 1.5 বছর হয়ে গেছে। লাস্ট গেছিলাম তোমার গত বছর কুরবানির সময় গেছিলাম, আগেই গেছিলাম। কুরবানি একবারে করে টোরে
সেরে ঈদ সেরে তারপরে হচ্ছে তোমার খুলনা ব্যাক করছিলাম। তো ইউজুয়ালি এত বড় গ্যাপ আমার হয় না। আমি হচ্ছে সেই লোক যে 1 বছরের মধ্যে 4 থেকে 5 বার নানা বাড়ি ঘুরলি দিয়ে আসা লোক, তো সেখানে 1.5 বছর যাই না একটা বিরাট ব্যাপার। সময় মানুষকে সবকিছু আসলে চেঞ্জ করে দেয়, আমাকেও দিছে, ঠিক আছে। এখন আসলে সেরকম টান থাকে না, আগে যেরকম একটা টান লাগতো, ঠিক আছে, মানে গ্রাম থেকে বাড়ি এসে পারতাম না, খুলনা ব্যাক করে পারতাম না, তার আগেই মনে করো যে মন খারাপ লাগতো যে আবার কবে যাব। তো এখন আসলে সেই জিনিসটা আর হয় না, বয়স, এজ ম্যাটার্স, ঠিক আছে। তো দেখা যাক আসলে যাওয়া হয় কি না হয়। অবশ্য মানে মন তো যায় ভাই যাইতে, ঠিক আছে, একটু ঘুরে আসতে, বাট কাজের যে একটা ইয়ে আছে না, এটা তোমার রেসপন্সিবিলিটি, সেই দিক থেকে চিন্তা করলে আসলে মন চায় না আসলে যেতে। প্রথমত গ্রামের মতো একটা এরিয়া, এইসব ভিডিও মিডিও করা হিউজ একটা প্যারার কাজ। তারপরে হচ্ছে আমার এই যে ব্যবসার কাজ বাস, ঠিক আছে, আমার তো আর মনে করো যে স্টপ জিনিস বলে কিছু নাই, সব সময় আমার কন্টিনিউ রানিং থাকা লাগে। তো এইসব দিক চিন্তা ভাবনা করলে আসলে ঘোরার সেই ইচ্ছাটা মানে শেষ হয়ে যায়। ঘোরা যায় 1 থেকে 2 দিন বা সর্বোচ্চ 3-4 দিন যায়, বাট আমার আম্মু যখন গ্রামে যাবে সে তো আর মনে করে যে পুরো একটা 1 মাসের মতো না বেড়ায় সে তার আসবে না, ঠিক আছে। সে যখন এক জায়গা থেকে মুভ করে তার আস্তে আস্তে এরকম সময় লাগে, 15-20 দিন লেগে যায়। তার ওই টাইমটা তো আর আমার এখন থাকা পসিবল না, যদি আগে আমি থাকতাম, বাট এখন তো আর পসিবল না। ওয়েল, তো যেই সময় জিনিস সেই সময় দেখা যাবে, ঠিক আছে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ওকে গ্যাস, তো রাইট নাও তোমার 12টা বাজতে গেছে, 11টা 57 বাজতেছে, 3 মিনিট বাকি আর, ঠিক আছে। তো রাইট নাও আই হ্যাভ টু গো ফর স্লিপ অ্যাজ সুন অ্যাজ পসিবল, কারণ আমার আবার তোমার সাহারির সময় উঠতে হবে। তাছাড়াও কিছু কাজ বাজ রয়েছে, তো সেইগুলাও তোমার শেষ করে ঘুমাইতে হবে। তো এখন একটু আমার যাওয়া লাগবে দ্রুত। ওয়েল, তো তোমাদের সাথে ইনশাল্লাহ আমার দেখা হচ্ছে আগামীকাল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের খেয়াল রাখো। ওকে, আল্লাহ হাফেজ।